এত গরমে আমি আমার 8 মাসের মেয়ের ননির স্কিনে কি প্রোডাক্ট ইউজ করি সবটাই জানাবো তোমাদের এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়া। আমার একটি ছোট্ট ভিডিওতে তোমাদের অনেক অনেক ভালোবাসা। তো এত প্রচণ্ড গরম পড়েছে, যাদের বাড়িতে এসি আছে তাদের তো খুবই ভালো, আর যাদের ধরো এসি নেই, কুলারও নেই, তাদের যে কী কষ্ট এত গরমে, মানে একমাত্র তারাই বুঝছে। আর এই যে একটু হাওয়াও দেয় না, যে একটু হাওয়া দিলে তো গরমটা কাটে। রাতে তো ঘরে থাকাই যাচ্ছে না, আর দিনে তো মানে মানে তার বলার কথা না যে এত গরম করছে। আর ছোট বাচ্চাদের তো ওরা তো আর বলতে পারে না, ওরা মানে গরমে খিচিবিচি করছে, না থাকছে কোলে, না থাকছে শুয়ে, সে যে কী কষ্টকর। মানে যাদের বাড়িতে এসি কুলার নেই একমাত্র তারাই বুঝবে এই ব্যাপারটা। তো আজকে তো আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি ছিল, তো আমি বললাম আগের একটা ভিডিওতে। তো এত গরমে ধরো দাঁড়িয়ে লাইন থাকতে হবে, তো আমি তো যাইনি। আর ননিকে ধরো তো নিয়ে যেতে পারবো না, যেহেতু ওর গলায় অনেক মাদুলি আছে ঠাকুরের, তো সেগুলো তো কেটে যাবে। ওর জন্য ওকেও নিয়ে যাইনি আর আমিও যাইনি, বাবা গেছে। মা তো আর কি খায় না, ওর জন্য মাও যায়নি। তো জানি না, এখন খারাপ ভাববে, কিছু করার নেই, তাই না? আগে নিজেরটা দেখতে হবে, তারপরে অন্য কিছুর কথা। ননি যদি একটু বড় হতো 2 বছরের, তাহলে হয়তো যাওয়া যেত, কিন্তু এত ছোট বাচ্চা নিয়ে গরমে বুঝতেই পারছো যে কি পরিমাণ কষ্ট হবে, তো ওর জন্যই যাইনি। তো এদিকে তো ননির কাঁথাগুলো সব কেচে আর কি নিচেই মেলে দেবো, ছাদে আর যাচ্ছি না, জানো তো। মানে এত মানে রোদ, ছাদ তেতে যাচ্ছে, মানে পা দেওয়া যাচ্ছে না, মনে হচ্ছে পায়ে ফোস্কা পড়ে যাবে, তো ওর জন্য যাই না। আর এদিকে তো 10টার সময় ননিকে আমি খাইয়ে দিয়েছি, তো আমি বাবাকে বললাম একটু ভিডিও করো, তো মানে মুখ গা হাত পায়ে এমন অবস্থা করেছে। তো ওকে তো আমার ডাক্তারে একটা চাল ডাল গুঁড়োর একটা দিয়েছে, সেটা আমি ওকে খাওয়াই। তো ওটা খাওয়ানোর পর সঙ্গে সঙ্গে জল দিয়ে মুছে না দিলে মানে এতটা শুকনো হয়ে যায় না, 1 বালতি জল লাগবে পরিষ্কার করতে। তো দেখলাম স্নান করিয়ে দিই। তো কি প্রোডাক্ট ইউজ করি, ডাক্তারে যেগুলো আমাকে দিয়েছে সেগুলো দেখিয়ে দিলাম তোমাদের। তো ড্রাম ডিউয়ের লোশন, ড্রাম ডিউয়ের তো ক্রিম, তারপরে পাউডারটা আমি জনসনেরই দিই, আর সাবানটা ড্রাম ডিউয়েরই দিই। তো এই তো আর একটা দিয়েছিল যে ভার্জিন কোকোনাট অয়েল, ওটা দিয়েছিল। আমি জানো তো শীতের দিকে আমি ওই অয়েলটা মাসাজ করতাম না, আমি 2 দিন মাসাজ করেছিলাম, তো দেখলাম প্রচণ্ড ঠান্ডা লেগে যাচ্ছে। তো আমার মতে বলে যে শীতকালে তোমার বাচ্চাদের সর্ষের তেল মাখানোই উচিত, মানে একদম পিওর সর্ষের তেলটা। এতে কি হয়, বাচ্চা ছেলেদের একটা গরম ভাব থাকে, আর গরমকালে তুমি আর কি কোকোনাট অয়েলটা দিতে পারো, এতে অসুবিধা হয় না। শীতকালে আমার মনে হয় সর্ষের তেলটা দিয়েই আর কি মাখানো উচিত, মানে ভালো, যেটাই কোনো ভেজাল থাকে না। তো স্নান করে এসে তো ননিকে আমি আর কি কাজলের টিপ আর আজকে একটু কাজল পরিয়ে দিলাম, চেষ্টা করলাম। তো দুপুরবেলা তো যাইনি, তো মা আজকে মাছের ঝাল আর এদিকে লাউর তরকারি আর ভেন্ডি ভাতে দিয়েছিল, আর কালকেকার আমের টক ছিল, তো সেটাই আর কি দিয়ে খেলাম মাখিয়ে। তো বললাম তো দাদু আর কি ভোজ খেতে গেছে, তো ননিকে তো ঠাম্মি ধরেছে, তার আগে আমি খাইয়ে দিয়েছি ওকে। তো ভিডিওটি এই পর্যন্ত, ভালো থেকো, সুস্থ থেকো সব।